এখানে আসছে। ওই বাবা আমার গোপাল বাবাকে ভালো করে চেনে, কেন বাবা বাকশিদি ছিল। আসন নিয়ে বসলে যে যা বলতো সঙ্গে সঙ্গে বলে দিত। এত বড় মহাপুরুষ আসনে বসে যাকে যা বলতো সেটা সত্য হতো। এমন করি বিনাপানি মাও বাবার সেই যেখানে আসন দিত সেখানে গেছে, যে বাবা আমার যে সন্তান তাদের কি। ওইখানে বাবা আসন দিয়ে বসে যা বলতো সেইটাই সত্যি হতো। তো ওই বাবাও বাবার ওখানে গেছে। এখন ওই বাবা সবাইকে নিয়ে ওই কুড়ির কাছে আসলে ও বাবার পার উপরে ঠুস পড়ে পা জড়ি ধরে চোখের জলে বাবার চরণ ভিজে গেল, যে বাবা যদি ভিটে থাকতো, গাছগাছালি ছিল, তুমি আসছো, তোমার মুখে একটা ফল দিতে পারতাম। আমার এতটুকু সামর্থ্য নাই যে তোমার মুখে একটু প্রসাদ দেব। ওই বৃদ্ধ মা বাবার কান্না থেকে প্রত্যেকে কান্না করেছে, প্রত্যেকের চোখে জল। বাবা ওখানে কিছু বলে নাই, প্রত্যেকের কাছে যা ছিল ফল মিষ্টি যা নিয়ে গেছিল ওই বাবাকে দিয়ে মুখে দিয়ে যার যার পকেটে যা ছিল, যে বাবা কদিন তোমরা এই মাদুর না গুনে একটু বাজার ঘাট করে খেয়ে। ওই ছেলে কোনোদিন মা বাবার খোঁজ নিয়ে নাই। দুর্গা পুজো আসছে, এখন ডিএম হয়েছে, দুর্গা পূজায় আসবে, ওনার সঙ্গে আগে পিছনে বডিগার্ড রয়েছে। তা যে মা বাবা কোথায় আছে ওই গ্রামে যে একটু খোঁজ খবরও নিয়ে নেই মা বাবা। যে রাস্তার পাশে মা বাবা কুড়ি বেঁধে রয়েছে, সেই রাস্তার পাশ দিয়ে গাড়ি নিয়ে ও দুর্গা পূজায় গেছে। দুর্গা পূজায় দিয়ে 5,000 টাকার দামে শাড়ি দিয়েছে এবং 10,000 টাকা দিয়েছে মন্দিরের পূজার জন্য। প্রচুর মিষ্টি মিঠাই ওইখানে বিতরণ করছে, মাইকে বলছে যে অমুকের ছেলে অমুক মন্দিরের জন্য এত কিছু দিয়েছে। কিন্তু যে মাটির প্রতিমা, যে তুমি 5,000 টাকার কাপড় দিচ্ছ, এত মিষ্টি মিঠাই বেটেছ, কিন্তু সে তো মাটির, তা মাটির মূর্তি সাকার হতে পারে। যেমন আমার হীরামন মেটপূর্তি মায়ের স্থান থেকে দুগ্ধ পান করেছিল, ভক্তিতে মা সাকার হয়। তাও সেই মা বাবা নিজের মা বাবাকে খুঁজি নাই, তো পূজা করে বিরাট নাম প্রত্যেকে খুব সম্মান করেছে। কিন্তু ওই